আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, মহাবিপর্যয়ের হুঁশিয়ারি রাশিয়ার, রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন। ৬,০০০ কিলোমিটারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকাকে পরোক্ষ হুঁশিয়ার দিল ইরান। আগে ইসরায়েলের বিচার করে তারপর কূটনৈতিক আলোচনায় ফিরবে ইরান, আরও যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, আমার গোয়েন্দা সংস্থা ভুল করছে। ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প, একই সময়ে ইসরায়েলি বিমান হামলা। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। চীনের J-35 যুদ্ধ বিমান পাকিস্তান কেনায় মোদির ঘুম হারাম, উদ্বিগ্ন ভারত। রুশ ইউক্রেনীয়রা অভিন্ন জাতি, সেই অর্থে পুরো ইউক্রেনই আমাদের, মন্তব্যে পুতিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, মহাবিপর্যয়ের হুঁশিয়ারি রাশিয়ার, এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারে মহাবিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমের এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছেন পেসকভ। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করলেও কোনো সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করেনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজে প্রচলিত বোমা কার্যকর করা হবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের ব্রিফ করা হয়েছে। ওই স্থাপনা ধ্বংস করতে হলে প্রথমে প্রচলিত বোমা দিয়ে হামলা চালাতে হবে এবং তারপর B-2 বোমারু বিমান দিয়ে কৌশলগত পারমাণবিক অস্ত্র ফেলতে হবে। তবে ব্রিটিশ এই দৈনিক বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্দোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন না। এছাড়া হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই বিষয়ে কোনো প্রস্তাব দেননি। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো, সূত্র রয়টার্স। ৬,০০০ কিলোমিটারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকাকে পরোক্ষ হুঁশিয়ারি দিল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, তখন ৬,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ছুড়ে বিশ্বকে চমকে দিল ইরান। বিশ্লেষকরা মনে করছেন, এই উৎক্ষেপণের মাধ্যমে আমেরিকাকে একটি শক্ত বার্তা দিতে চেয়েছে তেহরান। বিশ্ব রাজনীতিতে জটিলতা বাড়াচ্ছে ইসরায়েল ইরান উত্তেজনা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়াশিংটন জানে, এই সংঘাতে জড়ালে ইরান মধ্যপ্রাচ্যে তাদের সেনা ঘাঁটি ও কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। পর্যবেক্ষকদের মতে, ইরানি হামলার আশঙ্কায় এমন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র ডিয়াগো গার্সিয়া দ্বীপের ঘাঁটির জন্য হুমকি। ভারত মহাসাগরের প্রত্যন্ত এই দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, যা ইরান থেকে প্রায় 4,০০০ কিলোমিটার দূরে। এ পর্যন্ত ইরান সর্বোচ্চ 2,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও এবার ছুড়েছে 6,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে, এটি আমেরিকাকে সরাসরি বার্তা, ডিয়াগো গার্সিয়াও নিরাপদ নয়। সাম্প্রতিক এই উৎক্ষেপণ নিছক পরীক্ষা নাকি একটি কৌশলগত বার্তা, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে যে বড় ধরনের সামরিক পুনর্গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা আর অস্বীকার করার উপায় নেই।
আগে ইসরায়েলের বিচার করে তারপর কূটনৈতিক আলোচনায় ফিরবে ইরান। দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছিলেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবারের 20 জুন এই বৈঠকের পর ইরান জানিয়েছে দখলদারদের হামলা চলাকালীন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। এছাড়া আলোচনায় বসার আগে জঘন্য হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ব্যাপারে বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে এবং ইরানে যে জঘন্য হামলা হয়েছে সেটির জন্য আগ্রাসনকারীর বিচার নিশ্চিত করে ইরান আবারও কূটনৈতিক পথকে বিবেচনা করতে প্রস্তুত আছে। তিনি আরো বলেন, ইরানের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ, এগুলোর উপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান তার আত্মরক্ষার অধিকার চর্চা অব্যাহত রাখবে। আমি অত্যন্ত পরিষ্কার করে বলছি, ইরানের প্রতিরক্ষা কার্যক্রম আলোচনাযোগ্য, যোগ করেন আব্বাস আরাকচি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বিরোধিতা করে তিনি সাফ জানিয়েছেন, আমার গোয়েন্দা সংস্থা ভুল করছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড সম্প্রতি দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে সক্রিয় এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। ট্রাম্পের পাল্টা বক্তব্য, তুলসি গ্যাবার্ডের বক্তব্য আমি শুনেছি, তবে আমার মতে আমার গোয়েন্দা কমিউনিটি ভুল করছে। ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথেই আছে। ইসরায়েল ইরান যুদ্ধ নিয়েও মত দিয়েছেন ট্রাম্প। চলমান ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হয়তো যুদ্ধবিরতির পক্ষে থাকতে পারি, তবে সত্যি বলতে কি ইসরায়েল যুদ্ধে ভালো করছে, আর আপনি বলতে পারেন ইরান খুব একটা ভালো করছে না। ট্রাম্প আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো এই সংঘাতে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না, ইউরোপ সহায়তা করতে পারবে না, জোর দিয়ে বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প, একই সময়ে ইসরায়েলি বিমান হামলা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানা গেছে, ইরানের সেমনান শহরের প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 10 কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হানে। একদিকে ভূমিকম্প, অন্যদিকে একই সময়ে ইসরায়েলের বিমান হামলার দেশটির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, যা ইরানিদের জন্য একযোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ডেকে এনেছে। এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি, তবে স্থানীয় সূত্রে জানা গেছে কিছু ভবন হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রেড ক্রিসেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। ইরানের বেশ কিছু শহরে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ায় ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির উদ্ধারকর্মীরা। সূত্র তাসনিম নিউজ। ইরানের সঙ্গে সাধারণ ইসরায়েলিদের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার 20 জুন এক ভিডিও বার্তায় এই দখলদার বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘ সময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েক মাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে ফেরার সুযোগ ছিল না। তাদের সক্ষমতা হামলা চালানোর সক্ষমতায় পৌঁছেছিল। তিনি আরো বলেছেন, আমরা ইরানে হামলা শুরু করেছি যখন তাদের কাছে 2500টি সারফেস টু সারফেস মিসাইল ছিল। হামলা না করলে উচ্চ উৎপাদন ক্ষমতার কারণে 2 বছরের মধ্যে তাদের কাছে 8000 মিসাইল থাকত। ইয়ার জামির দাবি করেন, ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছিল, কিন্তু ইরান যেন তাদের ধ্বংস করতে না পারে সেজন্য তারা আগেই হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সাধারণ ইসরায়েলিদের বলেছেন, ইরানের সক্ষমতা ধ্বংস করতে তাদের দীর্ঘ সময় লাগতে পারে, এজন্য তারা যেন সেভাবে প্রস্তুতি নেন। এই দখলদার দাবি করেন, যুদ্ধ শেষে ইসরায়েলি জয়ী হবে। চীনের J-35 যুদ্ধ বিমান পাকিস্তান কেনায় মোদির ঘুম হারাম, উদ্বিগ্ন ভারত। 2024 সালের নভেম্বরে চীন তাদের 5ম প্রজন্মের দ্বিতীয় স্টিলথ ফাইটার J-35 উন্মোচন করে। বহুমুখী অভিযানের জন্য 2 ইঞ্জিন, একক আসনের সুপারসনিক যুদ্ধ বিমান J-35 এ রয়েছে ইলেকট্রনিকভাবে স্ক্যান করা অ্যারে, একটি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক।
চীন সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমস মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান F-35 এর তুলনায় J-35 কে বর্ণনা করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করার শ্রেষ্ঠ যুদ্ধবিমান। ভারতের চিরশত্রু পাকিস্তান চীনের কাছ থেকে 40টি J-35 যুদ্ধবিমান কিনবে। এর প্রথম চালান চলতি বছরের শেষের দিকে হাতে পাবে পাকিস্তান। আর এই বিষয়টি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলে শুক্রবার জানিয়েছে এনডিটিভি অনলাইন। চায়না ডেইলি জানিয়েছে J-35 অন্যান্য অস্ত্র ব্যবহার সাথে লক্ষ্যবস্তু শেয়ার করে নিতে পারে, যেমন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করার জন্য অন্যান্য অস্ত্রকে নির্দেশ করার জন্য তার রাডার ব্যবহার করতে পারে। তবে এখানে বড় বৈশিষ্ট্য হলো স্টেলথ ক্ষমতা। J-35 এর রাডার ক্রস সেকশন 0.001 বর্গ কিলোমিটার বলে জানা গেছে, যা F-35 এর সাথে তুলনীয়। এই সক্ষমতা ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের নতুন যুদ্ধবিমান শনাক্ত করা খুব কঠিন করে তুলবে। এর অর্থ সীমান্তের কাছে আসার সাথে সাথে ভারত যুদ্ধ বিমানগুলো শনাক্ত করতে আরও বেশি সময় নেবে। সাবেক ফাইটার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অজয় আহলাওয়াত এনডিটিভিকে বলেন, এটি উদ্বেগজনক খবর। পাকিস্তানি রঙের J-35 এর যে কোনো সংস্করণ আমাদের পক্ষে উদ্বেগ তৈরি করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ ও ইউক্রেনীয়রা একটি অভিন্ন জাতি, সেই অর্থে পুরো ইউক্রেন আমাদেরই। তিনি ইঙ্গিত দিয়েছেন রাশিয়া ইউক্রেনের সুমি শহর দখল করতে পারে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ফোরামের ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্বের অধিকার নিয়ে রাশিয়ার কখনোই কোনো সন্দেহ ছিল না। তিনি উল্লেখ করেন, ইউক্রেন 1991 সালে যখন স্বাধীনতা ঘোষণা করেছিল তখন তা একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই করেছিল। ইউক্রেন যুদ্ধের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে পুতিন জানান, নিজের দেশের নিরাপত্তার জন্যই ইউক্রেন যুদ্ধ করছেন। তিনি বলেন, আমাদের একটি প্রবাদ আছে, যেখানে একজন রুশ সৈনিকের পা পড়ে সেটাই আমাদের। পুতিন আরও জানান, রুশ বাহিনী তাদের ভূখণ্ড সুরক্ষিত রাখতে ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বাফার জোন তৈরি করেছে। তিনি বলেন, সেই একই সেনারা সুমি অঞ্চলের রাজধানী সুমি শহরের নিয়ন্ত্রণ নিতে পারে। সম্ভাবনা তিনি বাতিল করছেন না। তবে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার 4টি ইউক্রেনীয় অঞ্চল ও ক্রিমিয়ার দখলকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বারবার রুশ ও ইউক্রেনীয়দের এক জাতি হওয়ার ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, মহাবিপর্যয়ের হুঁশিয়ারি রাশিয়ার, রয়টার্সের চাঞ্চল্যকর প্রতিবেদন। 6000 কিলোমিটারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকাকে পরোক্ষ হুঁশিয়ার দিল ইরান। আগে ইসরায়েলের বিচার করে তারপর কূটনৈতিক আলোচনায় ফিরবে ইরান, আরও যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, আমার গোয়েন্দা সংস্থা ভুল করছে। ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প, একই সময়ে ইসরায়েলি বিমান হামলা। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান। চীনের J-35 যুদ্ধ বিমান পাকিস্তান কেনায় মোদির ঘুম হারাম, উদ্বিগ্ন ভারত। রুশ ইউক্রেনীয়রা অভিন্ন জাতি, সেই অর্থে পুরো ইউক্রেনই আমাদের, মন্তব্যে পুতিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।